শেষ র্যাঙ্কের স্কোর দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবে বর্তমানে আমি ডায়মন্ড 5 এর 5 স্টারে রয়েছি। তার মানে আর একটি ম্যাচ খেলে আমাদের হিরোইক ডান হয়ে যাবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গত সিজন আমার আইডির স্কোর ছিল 61 কিংবা 2 স্টার, তার জন্য আমাকে নামিয়ে দেয় ডায়মন্ড 2 তে। আর এদিকে আমার ফ্যান লিস্টের দিকে যদি খেয়াল করো তাহলে দেখতেই পারবে ইতিমধ্যে অনেকেই কিন্তু গ্র্যান্ডমাস্টার হিরোইক ডান করে ফেলেছে। খুব কষ্ট যে বলা কষ্ট তো হচ্ছে, আমি যদি আরেকটু কষ্ট করে 100 স্টার করে রাখতাম তাহলে আমাকে ডায়মন্ড 4 এ নামিয়ে দিত। যাই হোক, প্যারানাই চিল, আকাশের রং নীল। এই সিজন আমি মারবো শেষ র্যাঙ্কে গ্র্যান্ডমাস্টারের ঢিল। যাই হোক, বেশি কথা না পারিয়ে সরাসরি আমি আমার টিমমেটদের ডেকে নিলাম। আমাদের সাথে থাকছে জ্যোতিষ্ক, গেমিং রিয়া, মাসুম ভাই। অলরেডি কিন্তু আমার 3জন টিমমেটই হিরোইক ডান করে ফেলেছে, আমি পারিনি। ওই যে বললাম গত সিজন আমার শেষ র্যাঙ্কে হিরোইক স্টার কম ছিল। যাই হোক, আমি আমার টিমমেটদের তাদের পছন্দ মতো ড্রেস আপ শেয়ার করে দিলাম। এবার তারাও হয়ে গেল প্রো প্লেয়ার। ম্যাচটি স্টার্ট হয়ে যাওয়ার পর আমাদের ম্যাচে পড়ে যায় গেরিনার আব্বা, একজন জাদুকর, যে কিনা আমরা পিক দিতে না দিতে আমাদের হেডশট দিয়ে মেরে দিচ্ছে। এই যে দেখেন মারে কিভাবে, এই দেখেন আবারই মেরে ফেলছে। আরে ভাই, এর শটগুলা দেখেন, মানে এ যেদিকে গুলি করে সেদিকেই মারে। তো গাইস, তোমাদের কি মনে হয় হ্যাকার লবিতে এই ম্যাচটি কি আদৌ আমরা ভুয়ে আনতে পেরেছিলাম? সম্পূর্ণ ভিডিও দেখো, তাই বুঝতে পারবে। আর হ্যাঁ গাইস, এই ভিডিও থেকে 3 জনকে 3টা উইকলি গিভওয়ে করব। যারা যারা উইকলি গিভওয়েতে পার্টিসিপেট করতে চাও অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। লেটস গো এন্ড বিগিন দ্য শো। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বেস্ট টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। যারা রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য থাকছে স্পেশাল অফার, এভরি ফ্রাইডেতে স্পেশাল ডিসকাউন্ট। প্রতিদিন নতুন নতুন অফার এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করুন বেস্ট টপ আপ ওয়েবসাইট থেকে। আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আর হ্যাঁ, কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্টে থাকা লিংকেই পেয়ে যাবেন। তাহলে এদের কিসের, এখনই চলে আসুন বেস্ট টপ আপ ওয়েবসাইটে। তো হেই হোয়াটস আপ গাইস, কে অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আর একটি ম্যাচ, মানে এই ম্যাচটি খেলে আমার হিরোইক ডান হয়ে যাবে। এন্ড গাইস, এই ম্যাচেই পড়ে যায় জাদুকর, মানে গেরিনার আব্বা যাকে বলে আর কি। তো চলো গাইস, দেখা যাক এই ম্যাচটিকে আমরা আদৌ ভুয়ে আনতে পেরেছিলাম। এন্ড গাইস, হ্যাকার আমাদের কিভাবে পিটায় সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে। যদিও প্রথম রাউন্ডে হ্যাকার স্নাইপার পাইনি, বাট স্নাইপার যখন হাতে নেয় ভাই কি পরিমাণ মারে, কেমনে মারতেছিল, আরে হ্যাকারকে আমরা কিভাবে মারতেছিলাম বুঝতে পারবে। চলো গাইস, দেখা যাক। আমি কিন্তু গাইস সরাসরি রাশ করে দিয়েছিলাম, বাট এখানে 4টে এনিমি ছিল, আমাকে নক করে দেয়। এন্ড এখানে কিন্তু ছিল মাসুম, এন্ড মাসুম কিন্তু আমাকে রিভাইভ দিচ্ছে। তো রিভাইভটা পেয়ে এখানে আমি ওপন ক্যারেক্টার সেজে ভাবতেছিলাম এখানে একটা মেডিকেট করব, কিন্তু ভাই উপরে আরো একটি এনিমি চলে আসে এন্ড গাইস আমাকে ডাউন করে ফেলে। আর এদিক থেকে আর একটি এনিমি বেঁচে আছে, আর এই একটি এনিমি হচ্ছে হ্যাকারটি। হ্যাকারকে দেখেন গাইস কি পরিমাণ অত্যাচার করে মারা হয়। এখানে কিন্তু মাক্রোসা ক্যারেক্টার দিয়ে হ্যাকারটিকে আটকিয়ে তারপর মারা হয়। হ্যাকার ভাই শুধু স্নাইপার হ্যাকার, মানে হেডশট হ্যাকার, স্নাইপার দিয়ে গুলি করলে হেড লাগে, বাট অন্য গান দিয়ে কিন্তু তেমন ভালো খেলতে পারেনি। যখন হ্যাকারটা হাতে স্নাইপার পাবে তখন দেখেন গাইস কি পরিমাণ মারে, কেমনে মারে ভাই, মারলেই হেডশট, মারলেই হেডশট, মানে যেদিক দিয়ে মারবে সেদিক দিয়েই হেডশট। চলো গাইস, দেখা যাক এই রাউন্ডটা, মানে এই ম্যাচটা আমাদের সাথে কি হয়। এই রাউন্ডে কিন্তু আমি নিয়ে নিয়েছি থমসম অ্যান্ড রয়েছে ইউএসপি 2, মানে ডবল ইউএসপি রয়েছে। দেখা যাক গাইস এই রাউন্ডটা আমরা জিততে পারি কিনা। এন্ড গাইস, আমি একটু সেফলি যাব। আমরা প্রথমে কিন্তু বুঝতে পেরেছিলাম ওইটা হ্যাকার, কারণ ওই হ্যাকার ওই প্লেয়ারটার লেভেল একদমই কম, আর হ্যাকারদের লেভেল কমই হয়ে থাকে, তারা কিন্তু বট আইডি খুলে গেম প্লে করা শুরু করে। তার জন্যই কিন্তু গাইস বোঝা যায় ম্যাচে হ্যাকার বলে। এন্ড গাইস, আমি সরাসরি যাচ্ছি এন্ড দেখা যাক এই পাশ থেকে একটাকে মারতে পারি। ভাই আমি কি মারবো, দেখো ভাই হ্যাকারটা কেমনে, মানে জাস্ট ওয়ান, আমি বের হওয়ার সাথে সাথে 1 শট দিয়ে দিয়েছে। আর এদিক থেকে কিন্তু তোমাদের ভাবি গেমিং রে আমাকে রিভাইভ করে দিয়েছে। তোমাদের ভাবির আইডিতে কিন্তু রয়েছে মুহিন। তো চলো গাইস, দেখা যাক আজকের এই ম্যাচটি খেলে আমরা ভুয়া নিয়ে সিএসএ হিরোইক ডান করতে পারি কিনা। আমি গ্র্যান্ডমাস্টার ডান করবো ইনশাল্লাহ। এই যে গাইস দেখো, মানে ভাই বের হতে দেয়নি, আমি বের হওয়ার সাথে সাথেই ভাই হেডশট দিয়ে দিচ্ছে। এন্ড এদিক থেকে দেখা যাক কি হয়। এন্ড এদিক থেকে গেমিং রিয়াকেও ডাউন করে ফেলছে ভাই। জ্যোতিষ্ক একা বেঁচে আছে, এখন জ্যোতিষ্ক কি পারবে রাউন্ডটা নিতে? গাইস দেখা যাক। আর অপোনেন্টে কিন্তু এখন হ্যাকারটিকে কিন্তু নক করে ফেলা হয়েছে, হ্যাকারটা কিন্তু নক হয়েছে। এন্ড আরে ভাই রিভাইভ করে দেওয়া হয়েছে আবার। জ্যোতিষ্ক কি করবে এখানে দেখা যায় গাইস, জ্যোতিষ্ককে কিন্তু একদম ঘিরে ফেলছে।
এন্ড জ্যোতিষ্ক, ও মাই গড হোয়াট এ শট। এন্ড গাইস ফাইনালি আমাদের জ্যোতিষ্ক কিন্তু এখানে 4টি কিল করে ফেলেছে। ও মাই, মানে এইচ করেছে। আর জ্যোতিষ্ক কিন্তু বেসিক্যালি হচ্ছে আমার একজন জোন পুশার, যে কিনা অনেক ভালো জোন পুশ করে, তার পাশাপাশি রাশও অনেক ভালো খেলে। মানে ও ভালো খেলে, এক কথায় বলতে গেলে ও রাশও খেলে ভালো, জুন পুশও করে ভালো, একদম অমাইক। তো যাই হোক গ্যাস, জ্যোতিষ্ক কিন্তু আমাকে স্নাইপার দিচ্ছে অ্যান্ড আমি স্নাইপার কিনতে পারছি না, আবার রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। যেহেতু আমাদের ম্যাচে রয়েছে জাদুকর, সেহেতু আমার স্নাইপার চালাতেই হবে, না চালালে তো একদম উপায় নেই। তো চলো গ্যাস, আমি কিন্তু স্নাইপার নিয়ে নিয়েছি, ডবল স্নাইপার। ওরা কিন্তু আমাকে কিনে কিনে দিচ্ছে, যদি ওদের কাছে ভালো গান নেই। ওরা কিন্তু আমার উপরে ডিপেন্ড করেই কিন্তু খেলতেছে, যে আমি যদি ওদের একটাকে ডাউন করে দিতে পারি তাহলে। এই তো গ্যাস, একটাকে ডাউন করা হয়েছে আর আমাকেও একটা শট দিয়ে দিয়েছে। তো ওই পাশ থেকে কিন্তু রিভাইভ করার চেষ্টা, এন্ড দেখা যাক কি হয় গাইস এখানে। কি, ও নো, ওকে স্কিলটা কিন্তু পাওয়া গেছে। হ্যাঁ, তো গাইস দেখো যে এই পাশে কিন্তু সেই হ্যাকারটা, দেখো গাইস এটা কিভাবে মারে, জাস্ট একটু দেখো। তো যাই হোক, আরেকটা প্লেয়ার ডাউন করা হয়েছে অপোনেন্টে, এন্ড গাইস এই যে হ্যাকারটা, এন্ড ভাই বের হলেই, ভাই বের হওয়ার সাথে সাথে আমাকে হেডশট। এন্ড ভাই ও আমাকে 1 সেকেন্ড সময় দিচ্ছে না। তো দেখা যাক গাইস এখানে রিভাইভ। এন্ড এইখানে জ্যোতিষ্ক, যাই হোক আমাকে কিন্তু জ্যোতিষ্ক সুন্দর একটা রিভাইভ করেছে। এন্ড গাইস ফাইনালি আমরা কিন্তু 3টি রাউন্ড পেয়ে গিয়েছি। এটা গেছে এক কথায় বলতে গেলে একটা বটলা হ্যাকার ছিল। এন্ড গাইস পরবর্তী রাউন্ডটা দেখো, যে পরবর্তী রাউন্ডেই কিন্তু আমাদের ইচ্ছা রকম মারে, মানে এই রাউন্ডেই কিন্তু মারে। তো চলো গাইস দেখা যাক, ওরা কিন্তু এখন পর্যন্ত একটি রাউন্ডও পাইনি, যদিও হ্যাকার ছিল, বাট হ্যাকার কিন্তু আমাদের সামনে দাঁড়ানোর সুযোগই পাচ্ছে না। যেহেতু আমাদের সাথে রয়েছে খাতারনাক লেভেলের প্লেয়ার মাসুম রয়েছে, আমাদের সাথে রয়েছে মহিন, আমাদের সাথে রয়েছে জ্যোতিষ্ক। আর গেমিং হাসিবের কথা বাদই দিলাম, গেমিং হাসিব কেমন খেলে এটা তোমরা ভালো করেই জানো। আই এম বট, একদমই বট, খেলাই পাই না। যাই হোক, শুধু টুকটাক ওদের একটু বেকআপ দিয়ে খেলার চেষ্টা করি, স্নাইপার দিয়ে দূরে থেকে 2-1টা শট লাগিয়ে দিয়ে ওরাই রাশ করে সবাই নেমে মারে। তো গাইস তোমাদের কি মনে হয় এই সিজনে আমি গ্র্যান্ডমাস্টার কি আদৌ ডান করতে পারবো সিএস র্যাঙ্কে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর গাইস তুমি সিএস র্যাঙ্কে কত স্টার রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এন্ড গাইস এই তো আমার সামনে একটা এনিমি, এন্ড এটাকে ডাউন। ও নো ভাই, হ্যাকার দেখো কেমনে মারে, মানে ভাই হ্যাকার কিন্তু আমাকে হেডশট দিয়ে দিয়েছে। দেখো আমার হেলমেট নেই ভাই, হোয়াট দ্য ফুচকা ম্যান। হ্যাকারটা কিভাবে মারে একটু দেখো ভাই, এই রেসপেক্টিং এ গিয়ে দেখো, জাস্ট দেখো। এন্ড গাইস বের হওয়া মাত্রই হেডশট, জাম্প করে হেডশট। মানে ভাই এটা হ্যাকার, যে এটা গাইস বুঝার মানে বুঝতে বাকি নাই, আমরা প্রথমেই বুঝতে পেরেছি এটা হ্যাকার। এন্ড গাইস ইচ্ছা এরকম পিটায় আমাদের। তো চলো গাইস, যদিও আমার কাছে কিল নেই তেমন, মাত্র 1টি কিল করেছে, আর এদিকে জ্যোতিষ্ক 7টি কিল করে ফেলেছে। যাই হোক, এটা জোস। এন্ড গাইস দেখা যাক এই রাউন্ডটা আমরা কোনোভাবে বের করতে পারি কিনা। আমি নিয়ে নিব এদিক থেকে স্নাইপার, কারণ হ্যাকারও স্নাইপার চালাবে আর আমারও স্নাইপার চালাতে হবে, তা না হয়ে গেছে একদম উপায় নেই। কারণ এদিক থেকে আমার লং থেকে যদি কোনোভাবে হ্যাকারটাকে আমি নক করে দিতে পারি, তাহলে আমার টিমমেটটা কিন্তু ইজিলিতেই পরবর্তী 3টাকে ক্র্যাশ করতে পারবে, প্যারা নেই। তো আমাদের কিন্তু 3 রাউন্ডে চলে আসছি আমরা, আর ওরা কিন্তু 1 রাউন্ডে আছে। ওরা কিন্তু কামব্যাক করার চেষ্টায় আছে। হ্যাঁ, যেহেতু ওদের কাছে এখন ডাবল স্নাইপার থাকছে, হ্যাকারের কাছে ডাবল স্নাইপার মানে গেছে একদম যেদিকেই মারবে সেদিকেই হেডশট। ওকে গ্যাস, আরেকটি বিষয়, তোমরা কিভাবে উইকলি গিভওয়েতে পার্টিসিপেট করবে সেটি বলে দিচ্ছি। অবশ্যই গ্যাস এই ভিডিওতে যদি 5000 লাইক আসে তাহলে কিন্তু উইকলি গিভওয়ে করা হবে। এন্ড গ্যাস তোমরা তোমাদের ইউআইডি কমেন্ট করো, অবশ্যই আই থিঙ্ক তোমরা 5000 লাইক, তো এটাকে তোমাদের কাছে কোনো ব্যাপারই না, অবশ্যই করে দিবে। এন্ড গ্যাস এখান থেকে 3 জনের লটারির মাধ্যমে 3টা উইকলি পাবে। অবশ্যই তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি অবশ্যই ভিডিওতে লাইক করে রাখো। এন্ড গ্যাস উইকলি তোমারও হতে পারে, এমনও হতে পারে যে তুমিও সেই উইনার। সো গ্যাস দেখা যাক কি হয়। তো গাইস আমার সামনে একটি এনিমি ছিল, এটা কিন্তু স্নাইপার দিয়ে ডাউন করে দিয়েছে। অ্যান্ড ওদিকে কিন্তু 3 জন বেঁচে আছে এখনো। অ্যান্ড আমি ও নো, আর আমাদের জ্যোতিষ্ক ডাউন হয়ে গিয়েছে। জ্যোতিষ্ক কিন্তু বেশ ভালো খেলেছে এই ম্যাচটি, ওর কারণেই আমাদের কিন্তু ম্যাচটি বের করা সম্ভব হচ্ছে। অ্যান্ড আমাদের জ্যোতিষ্ককে ডাউন করে ফেলা হচ্ছে, ক্লিয়ার করে দিয়েছে। ওদিক থেকে কিন্তু এখনো 3টা প্লেয়ার বেঁচে আছে। দেখা যায় গেছে এদিক থেকে আমি যদি আরেকটি নক বের করতে পারি, 3 vs 3। এন্ড গাইস ফাইনালি জোন পুশার, মানে সরি হ্যাকারকে ডাউন করে দিয়েছে আমি। এন্ড এখানে আরো একটি প্লেয়ার এন্ড আরেকটি শট। এন্ড গাইস ফাইনালি আমাদের ম্যাচ বুইয়া চলে আসে। এন্ড চলো গাইস দেখার পর এখন আমাদের হিরোইকটা ডান হলো কিনা। ভাই এটা কিন্তু মানে অবিশ্বাস্য একটি ম্যাচ ছিল, যে হ্যাকারকে পিটি আমরা ম্যাচটা ভুইয়া নিয়ে চলে আসছি। যদিও গাইস হ্যাকার ছিল, বাট আমাদের মারার সে কোনো স্কোপই পায়নি, আমাদের মারার মানে কোনো সুযোগই পাইনি সে। আমরা কিন্তু ইজিলিতে এই ম্যাচটি ভুইয়া নিয়ে চলে আসছি। অ্যান্ড দেখো গাইস ফাইনালি আমার কিন্তু হিরোইক ডান হয়ে গেছে। ইনশাআল্লাহ গ্র্যান্ডমাস্টার রান হবে, গ্র্যান্ডমাস্টারের ভিডিও তোমরা পাবে। আর গাইস তোমরা যারা আমার লাইভ স্ট্রিম দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে লাইভ স্ট্রিমে থেকে কিন্তু এই ম্যাচটা খেলা হয়েছিল। তো তোমরা কারা লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় এই ম্যাচটি খেলা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কারা লাইভে দেখেছো আমার হিরোইক ডান তারা একটু অবশ্যই কমেন্ট করবে। আমি দেখতে চাই যে আমার লাইভে থাকা অডিয়েন্স এখানে আসছে নাকি এই ভিডিওটা দেখতে।
তো গ্যাস সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবে, সুস্থ